বিধানসভা ভোটের আগে শোরগোল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে। বিধানসভা নির্বাচন একেবারে দুয়ারে এসে গিয়েছে, আর যত দিন এগিয়ে আসছে রাজনৈতিক পরিমণ্ডল ততই উত্তপ্ত হচ্ছে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভায় শাসক দলের অভ্যন্তরে পৃথক সমীকরণ। এতদিন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন ঘোষ। তিনি সম্প্রতি শিবির বদল করেছেন। দীর্ঘদিন ধরে মন্তেশ্বরের বিধানসভার উত্তপ্ত হয়ে আসছে এই শাসক দলের গোষ্ঠী কন্দলের জেরে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং অপরদিকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অনুগামীদের মধ্যে দফায় দফায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে মন্তেশ্বরে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, কিন্তু সম্প্রতি তিনি তার শিবির বদল করেছেন। এখন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ছেড়ে দিয়ে তিনি হাত ধরেছেন অপর গোষ্ঠীর সঙ্গে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সঙ্গে একই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষকে। আর এবার নিজস্ব বিধানসভা কেন্দ্রে এসে সেই বিষয় সম্পর্কে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মেমারি 2 নম্বর ব্লকে বেগুনিয়া মোড়ে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে কটাক্ষ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, তার থেকে ভালো কোচ আছে নাকি কেউ বর্ধমান জেলায়? একই সাথে কটাক্ষ করে তিনি বলেন, আমি দেখতে সুন্দর, নতুন করে কোনো বর খোঁজার দরকার নেই। মন্ত্রীর এই কটাক্ষ ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে মন্তেশ্বর রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। দিয়েছে মেমারি লিড দিয়েছে, আর আজকে আমাদের লেখাপড়া শেখাচ্ছ, জি? আজকে ডুবে ডুবে পানি খাচ্ছ, ডুবেই থাকতে হবে, উত্তর পাবে। ভালো পথে চললে রাস্তা খোলা, আর ডুব দিয়ে পানি খেলে ডুবেই থাকতে হবে, ছাতায় উঠতে পারবে। আমরা কারোর বিরুদ্ধে চারণ করি না, আমরা মানুষকে ভালোবাসি, মা বোন দিদি ভাইদের ভালোবাসি। আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের দৃঢ় বিশ্বাস এই বিজু 2 যা নির্বাচন হয়েছে লোকসভার শেষে, এই বিধানসভা নির্বাচনে 100-তে 100 আপনারা দেবেন ইনশাআল্লাহ। দেবেন না? দেবেন না? আসলে বলো দিদিরা, দেখি। হ্যাঁ, আপনারা আমাদেরকে দেখেন। দিদি আজকে চ্যালেঞ্জ নিয়েছেন 11 কোটি মানুষের জন্য। বলি, যেখানে আমি 21 সালে জিতেছি, 23 সালের পঞ্চায়েতে জিতেছি, 24 সালের পার্লামেন্টে জিতেছি, ভাইরাজ এখানে বিধানসভা নির্বাচনে নতুন বর খোঁজার দরকার নেই। আমি যথেষ্ট দেখতে ভালো, এখানে ঠিকঠাক লড়াই হবে। আপনি বারবার ডুবে ডুবে জল খাওয়ার কথা বলছিলেন মঞ্চ থেকে, এবং আপনার পাশে ব্লক সভাপতিকে দেখা যাচ্ছে না। মিডিয়ার সামনে বলছি, কারোর কোনো সমস্যা থাকলে বিধায়ক হলো সর্বোপরি গার্জেন। একটা পঞ্চায়েতের সভাপতি একটা এলাকায়, একটা গ্রাম সদস্য একটা পাড়ায়। আমার সামনে 17টি পঞ্চায়েত, আমার সামনে 2 তরফের ভোট। আমার কোনো কর্মী নেতা ডুবিডে পানি খাওয়া অর্থ আমাদেরকে না জানিয়ে বিভিন্ন জায়গায় ছুটবেন, কোচ খুঁজবেন। আমার থেকে ভালো কোচ বর্ধমানে কেউ আছে নাকি? আছে? ভালো ভোট দিতে কেউ পেরেছে? অতএব যে ভালো খেলোয়াড়, ভালো কোচ, তার কাছে গেলে পাটা শক্ত হবে, খেলতে পারবে। আর নরম জায়গায় গেলে পা পিছলে যাবে, কোচও পড়বে, সেও। চলো সাইড দেন।